আসসালামু আলাইকুম। আজকে আমরা এসিসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2015 এইখান থেকে আমরা দেখব। তো কুমিল্লা বোর্ড 2015-তে আমার একটা এমসিকিউ আসছে। এমসিকিউটা এরকম যে নিচের কোনটি ফাঁকা সেট? নিচের কোনটি ফাঁকা সেট? তো এখানে অপশন হিসেবে প্রথমেই ক নাম্বারে বলছে যে একটা সেট যার উপাদান হচ্ছে এক্স বিলংস টু এন। তো বিলংস টু মানেই তো আমরা জানি হচ্ছে অন্তর্ভুক্ত, মানে এক্সটা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত সাচ দ্যাট যেন এক্সটা মৌলিক সংখ্যা। তো আমরা প্রথমে স্বাভাবিক সংখ্যা তো অনেক 1 2 3 4 5 6 7 8, তার মধ্যে একটু নির্ধারণ করে দিছে যে মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যাও তো আমার অনেক 2 3 5 7। তো এর মধ্যে কোন মৌলিক সংখ্যা সেগুলো আমাকে এখানে বলে দিছে যে 23 অপেক্ষা বড় আর 29 অপেক্ষা ছোট। তো 23 অপেক্ষা বড় আর 29 অপেক্ষা ছোট, এর মধ্যবর্তী কোনো মৌলিক সংখ্যা কি আসলে পাওয়া যায়? যেমন 24 25 26 27 28, এগুলো তো আর মৌলিক সংখ্যা না। তো তাইলে বোঝা যায় এটাই হচ্ছে আমার ফাঁকা সেট, অ্যান্সার হিসেবে এটাই হবে। আর বাকি যে অপশন গুলো আছে যদি দেখি, এখানে বলছে যে এক্স যেন এক্সটা বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং এক্সটা 23 অপেক্ষা বড় 29 অপেক্ষা ছোট। তো 23 অপেক্ষা বড় বিজোড় সংখ্যা আপনার আছে 25 27, এগুলো আছে। তো এটা তো আর ফাঁকা সেট হচ্ছে না। একইভাবে এটাও যদি খেয়াল করি, বলছে এক্স বিলংস টু এন যেন এক্সটা 23 অপেক্ষা বড় 29 অপেক্ষা ছোট। তো 23 অপেক্ষা বড় 24 25 26 27 28, এগুলা হয়। এটাও ফাঁকা সেট হয় না। এখানে বলছে এক্স বিলংস টু জেড, জেড মানে তো আমরা জানি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কাকে বলে আমাদের তো জানাই আছে। আমরা জানি যে শূন্য সহ শূন্যের বড় যত ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে, আবার শূন্যের ছোট যত ঋণাত্মক অখণ্ড সংখ্যা আছে, হ্যাঁ, +1 2 3 4 5 -1 -2 -3 জিরো সহ এই সবগুলাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো বলে দিচ্ছে যে এক্সটা 23 অপেক্ষা বড় 29 অপেক্ষা ছোট। তো এটাও ওই যে 24 25 26 27 28 এগুলা হয়। তো এই তিনটার কোনোটাই ফাঁকা সেট না, ফাঁকা সেট হয় হচ্ছে এইটা। দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে নিব। এবার আমরা কুমিল্লা বোর্ড 2015 সাল থেকে একটা সিকিউ দেখব। তো সিকিউ এ হচ্ছে আমার এই উদ্দীপক দেয়া আছে, আর ক নাম্বার কোশ্চেনটা করছে হচ্ছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আসেন আমরা এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তো আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু ইউ মানে এই যে সার্বিক সেট দেওয়া আছে। তো বাকি যে এ বি সি আমরা জানি এই সেটগুলা সার্বিক সেটেরই কি অন্তর্ভুক্ত। তো তাহলে এ সেট এইটা বের করতে চাইলে আমাকে আগে ইউ সেটটা একটু বের করে নিতে হবে। তো আসলে এটা এইভাবে স্টার্ট করব যে দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার এবং এক্স লেস দেন অর ইকুয়াল 7। তো এখানে আসলে কি বুঝাইলো যে ইউ এর উপাদান এক্স যেন এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এখন স্বাভাবিক সংখ্যা তো অনেক, এর মধ্যে এবং এক্সটা 7 থেকে ছোট ও সমান। তো তাহলে আমরা বলতে পারি যে এখানে এখানে 7 ও 7 এর ছোট সকল স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যা ইউ সেটের অন্তর্ভুক্ত, ইউ সেটের অন্তর্ভুক্ত। তাহলে সুতরাং আমার এখানে ইউ সেটটা হবে হচ্ছে 7 এর ছোট স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6, এর 7 এর সমানও আছে, তাহলে 7টাও থাকবে। তাহলে এগুলো হচ্ছে আমার ইউ সেটের উপাদান। তো এবার আসি আমার এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আবার
এ ইকুয়াল আছে হচ্ছে আপনার এক্স, যেন এক্স বিলংস টু এন এবং মানে এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এখন কোন স্বাভাবিক সংখ্যা? যে স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ করলে 8-এর বড় হবে এবং যে স্বাভাবিক সংখ্যাগুলোকে ঘন করলে 220-এর ছোট হবে, সেগুলো হবে হচ্ছে আমার এ সেটের অন্তর্ভুক্ত। সো তাইলে আসেন এখানে আপনার এই যে n বলতে আসলে কি বোঝাচ্ছে? স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 এরকম আর কি। সো তাহলে আসেন আমরা x ইকুয়াল 1 হলে 1 কে যদি আমরা বর্গ করি তাহলে মান আসে হচ্ছে 1। তো এই 1টা কিন্তু আমার 8-এর ছোট, 8-এর বড় না। আমার কিন্তু এই যে বর্গ করলে 8-এর বড় হইতে হবে। এবং 1 কে যদি আমরা কিউব করি তাহলে আসতেছে 1, যেটা আমার 220-এর ছোট। তাহলে এই ব্যাপারটা কিন্তু মানে, বাট এটা কিন্তু মানে না, দুইটা একসাথেই কিন্তু মানতে হবে। এই জন্য আমরা বলবো যে যা প্রদত্ত শর্ত মানে না। পরবর্তীতে x ইকুয়াল 2 হলে 2 কে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে 4, এটা কিন্তু 8-এর ছোট। এবং 2 কে যদি আমরা ঘন করি তাহলে হইতেছে 8, এটা 220-এর ছোট। তো এই ক্ষেত্রেও কিন্তু আমার প্রদত্ত শর্ত মানে না। সো x ইকুয়াল যদি আমরা 3 ধরি, 3 হলে 3 কে যদি স্কোয়ার করি তাহলে আসতেছে 9, 9 কিন্তু 8-এর বড়। সো তাহলে এইটা 8-এর বড় হবে। এবং 3 কে যদি আমরা কিউব করি তাহলে আসতেছে হচ্ছে আপনার 27, তো এটা কিন্তু আপনার 220-এর ছোট। সো তাহলে আমরা যদি খেয়াল করে দেখি যে বর্গ করলে 8-এর বড় আর ঘন করলে 220-এর ছোট, তাহলে এই শর্তটা কিন্তু মানছে। তাই বলবো যা প্রদত্ত শর্ত মানে। একইভাবে আমরা যদি x ইকুয়াল 4 নিই, x ইকুয়াল 4 হলে 4 কে যদি স্কোয়ার করা হয় তাহলে আসে হচ্ছে 16, যেটা আমার 8-এর বড়। এবং 4 কে যদি আমরা কিউব করি আসে হচ্ছে 64, 220-এর ছোট। তাহলে এই ক্ষেত্রেও প্রদত্ত শর্ত মানে। তারপর x ইকুয়াল যদি 5 হয়, তো 5 হলে 5 কে যদি আমরা বর্গ করি 25, এটা 8-এর বড়। 5 কে যদি আমরা কিউব করি তাহলে হবে 125, এটা আমার 220-এর ছোট। এই ক্ষেত্রেও আমার প্রদত্ত শর্ত মানে। x ইকুয়াল 6 হলে 6 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 36, এটা হচ্ছে আমার 8-এর বড়। আবার 6 কে যদি আমরা কিউব করি তাহলে আসতেছে 216, এই 216 এটা 220-এর ছোট, 220-এর ছোট। এই ক্ষেত্রেও আমার প্রদত্ত শর্ত কিন্তু মানতেছে। একইভাবে x ইকুয়াল 7 হলে 7 কে যদি আমরা স্কোয়ার করি 7 7 49, সো 49 এটা আমার 8-এর বড়। আবার 7 কে যদি আমরা কিউব করি তাহলে হবে 343, 7 কে যদি কিউব করি 343, তো 343 এটা কিন্তু আবার 220-এর বড় হয়ে যায়, 220-এর বড় হয়ে যায়। সো তাহলে এই ক্ষেত্রে যা প্রদত্ত শর্ত মানে না, প্রদত্ত শর্ত মানে না। তো পরবর্তীতে আপনার এই যে 6-এর বড় সকল স্বাভাবিক সংখ্যার জন্য এই প্রদত্ত শর্তটি মানবে না। আমার এখানে জায়গা নেই, আমি কথাটা লিখলাম না, আমরা পরে আপনারা বাংলাটা লিখে দিন যে পরবর্তীতে 6-এর বড় সকল স্বাভাবিক সংখ্যার জন্যই আমার এই যে ঘনটা 220-এর কি হয়, বড় হয়ে যায়, তাই প্রদত্ত শর্তটি মানে না। তো তাহলে সুতরাং এখানে যে এ সেটটা হবে আর কি, নির্ণেয় এ সেট, আপনারা লিখবেন সুতরাং নির্ণেয় এ সেট বা সেট এ সমান সমান আমার প্রদত্ত শর্ত মানছে কোনগুলার ক্ষেত্রে? মানছে হচ্ছে এই যে এটার ক্ষেত্রে 3 4 5 আর হচ্ছে 6, এই কয়েকটার ক্ষেত্রে হচ্ছে শর্ত মানছে। তো তাহলে এটা হচ্ছে আমার এ সেটের মান 3 4 5 6।
পরবর্তীতে আমাদের সৃজনশীলের খ নাম্বার কোশ্চেনটা করছে যে পাওয়ার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম নির্ণয় করো। তো আসেন এগুলো আমরা করি। তো প্রথমেই হচ্ছে দেওয়া আছে এ আর বি, তাই না? তো এ এর মানটা তো দেয়া নাই, এর মানটা আমরা ক হতে পাইছি, তো ওইভাবেই নিয়ে নিই। ক হতে আপনি সার্বিক সেট ইউ এর মান পাইছেন। তো ইউ এর মানটা আমরা পাইছিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7। আর বি এটার মান হচ্ছে আমরা সরি এ এটার মান হচ্ছে আমরা ক হতে পাইছি। এটার মান পাইছিলাম হচ্ছে 3 4 5 6। আর লাগবে হচ্ছে বি। তো এই যে বি ব্যাপারটা যদি আমরা উঠাই, যে বি ইকুয়াল আছে হচ্ছে, এটা দেওয়া আছে বইরা এখানে উঠাইতে পারেন, যে দেওয়া আছে বি ইকুয়াল এক্স, যেন এক্স বিলংস টু এন, এক্স জোড় সংখ্যা। এক্স বিলংস টু এন মানে এক্সটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এখন কোন স্বাভাবিক সংখ্যা? জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যাও তো অনেক আছে, এই জন্য আরো রেঞ্জ দিয়ে দিছে, এবং এক্স লেস দেন 8 মানে 8 এর ছোট জোড় সংখ্যা। তো তাহলে এখানে এখানে 8 এর ছোট সকল জোড় স্বাভাবিক সংখ্যা, সকল জোড় স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে আমার বি সেটের অন্তর্ভুক্ত, বি সেটের অন্তর্ভুক্ত। সো তাহলে সুতরাং বি সেটের উপাদান হবে হচ্ছে 8 এর ছোট জোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2 4 6। তাহলে এগুলো হচ্ছে আমার 8 এর ছোট জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে এ আর বি আমরা পেয়ে গেলাম। এবার আসেন পাওয়ার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে। সো তাহলে এ প্রাইম আমরা জানি যে যার উপরে এই প্রাইম চিহ্ন থাকে তাকে সার্বিক সেট থেকে বাদ দিতে হয়। তো এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। তো ইউ সার্বিক সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস এ। তো এর মান আমরা পাইছি হচ্ছে 3 4 5 6। তো এবার মাইনাস বলতে তো আমরা বুঝি মাইনাসের পরে যা থাকবে সবই বাদ, তাদেরকেও এইখানে আছে কিনা, থাকলে তারাও বাদ। তো আমরা তাহলে এখানে দেখতেছি 1 আমার এ সেটে নাই, তাহলে 1 থাকবে, 2 ও তো এ সেটে নাই, এটা থাকবে, 3 4 5 6 এগুলো আছে, তাহলে এগুলো বাদ যাবে, এই 7টা নাই, তাহলে 7টা থাকবে। তো এটা হচ্ছে এ প্রাইম। একইভাবে বি প্রাইম যদি আমরা বের করতে চাই, তো বি প্রাইম মানেই হচ্ছে এই ইউ সেট থেকে সার্বিক সেট থেকে বি বাদ। তো সার্বিক সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস বি। তো বি সেটের উপাদান হচ্ছে আমার 2 4 6 2 4 6। তো এই সব বাদ, তাদেরকেও এখানে থাকলে তারাও বাদ। তো 1 তো এখানে নাই, 2 আছে, 2 বাদ যাবে, 3 নাই, 4 বাদ যাবে, 5 নাই ওইখানে, 7 নাই ওইখানে। তাহলে এগুলা হবে হচ্ছে বি প্রাইমের। তো এখন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে আবার সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এ প্রাইমের উপাদান আমরা পাইছি হচ্ছে 1 2 7 ইন্টারসেকশন বি প্রাইম। তো বি প্রাইমের উপাদান আমরা পাইছি হচ্ছে 1 3 5 7। এবার আমরা জানি যে ইন্টারসেকশন থাকলে শুধু কমন উপাদানগুলো নিতে হয়। তো আমরা দেখতেছি দুইটা সেটেই 1 আছে, তারপরে হচ্ছে 7 আছে দুইটা সেটেই।
তো তাহলে এই দুটো হবে হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন আমাকে বের করতে বলছে পাওয়ার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সো কোন একটা সেটের পাওয়ার সেট বলতে বোঝায় ওই সেটের যে উপাদান আছে সেই উপাদান দিয়ে আমরা কয়টা সেট বানাইতে পারি। তাহলে প্রথমেই হচ্ছে কোনো উপাদান ছাড়া ফাঁকা সেট, এটা একটা উপসেট হইতে পারে। আবার একটা একটা করে সেট বানাইতে পারি, যে 1, তারপর হচ্ছে 7, এটা দিয়ে আলাদা আলাদা সেট বানাইতে পারি। আবার দুইটা মিলায় একটা সেট বানাইতে পারি, যে 1 আর 7। সো ফাইনালি এই পুরো বিষয়টাকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটে আটকায় দিতে হয়। সো এইটা হচ্ছে আমার পাওয়ার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। পরবর্তীতে আমরা গ নাম্বার কোশ্চেনটা যদি দেখি, ডি ইকুয়াল বি মাইনাস সি হলে বি ইউনিয়ন সি ক্রস ডি এটা নির্ণয় করতে বলছে। সো এখানে তাহলে আমার ডি ইকুয়াল বি মাইনাস সি, তো আমরা খ হতে বি, যেটা এই বি এর মানটা আমরা পাইছি, বি ইকুয়াল ছিল হচ্ছে আপনার 2, 4, 6, এটা আমরা খ নাম্বারে পাইছিলাম বি এর মানটা। আচ্ছা, দেন হচ্ছে সি এর ব্যাপারটা যদি চিন্তা করি, তো সি এটা তো আমরা এখনো বের করি নাই, তাহলে এটা বের করে নিই। তাহলে দেওয়া আছে সি ইকুয়াল আছে হচ্ছে এক্স, যেন এক্স বিলংস টু এন ও এক্স এটা হচ্ছে আপনার 6-এর গুণনীয়ক, 6-এর গুণনীয়ক। তাহলে বোঝাই যায় যে 6-এর গুণনীয়ক এগুলা হচ্ছে আপনার সি সেটের অন্তর্ভুক্ত। তাহলে লিখতে পারি যে এখানে 6-এর গুণনীয়ক, 6-এর গুণনীয়ক সকল স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা সি সেটের অন্তর্ভুক্ত। তো তাহলে সি সেটের উপাদানগুলো তাহলে আমার কি হবে, 6-এর গুণনীয়ক বলতে কোন কোন সংখ্যা গুণ করলে 6 পাওয়া যায়। আমরা জানি 6 অক্ষে 6 আর হচ্ছে 3 দুগুণে 6, তো এগুলা গুণ করলেই তো 6 পাওয়া যায়। তো তাহলে 6-এর গুণনীয়ক এটা হবে হচ্ছে আপনার 1, 2, 3 আর আছে হচ্ছে 6, এগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক। সো তাহলে এবার ডি সেটের মানও বের করে ফেলতে পারি। তাহলে সুতরাং ডি ইকুয়াল বলছে বি মাইনাস সি, বি মাইনাস সি। তাহলে বি এর জায়গায় বি এর মান লিখি, বি এর মান ছিল 2, 4, 6 মাইনাস সি এর জায়গায় সি এর মান লিখি, সি এর মান 1, 2, 3, 6। সো আমরা জানি মাইনাসের পরে তো সবই বাদ, তাদেরকেও এইখানে থাকলে তারাও বাদ। 2 তো ওইখানে আছে, বাদ যাবে। 4 ওইখানে নাই, তাহলে 4 থাকবে। 6 ওইখানে আছে, তাহলে এখানে ডি সেট থাকবে শুধু 4। এখন আমারে বলছে বি ইউনিয়ন সি ক্রস ডি এটা বের করতে, তাহলে আসলে এটা বের করে ফেলি। তো তার আগে আমরা বি ইউনিয়ন সি এর মানটা একটু বের করে নিই। বি ইউনিয়ন সি এটার মান বের করে নিই, বি ইউনিয়ন সি। তো প্রথমেই বি এর জায়গায় বি সেট লিখি 2, 4, 6, দেন হচ্ছে ইউনিয়ন সি এর জায়গায় সি এর উপাদান লিখি, তো সি এর উপাদান হচ্ছে আপনার 1, 2, 3, তারপরে হচ্ছে 6। সো ইউনিয়ন মানেই তো আমরা জানি যে সবই নিব, একই জিনিস দুইবার না। তাহলে সিরিয়ালি ছোট থেকে বড় নেই, 1 আছে নিলাম, 2 আছে নিলাম, 3 আছে নিলাম, 4 আছে নিলাম, 5 তো আর নাই, 6 আছে নিলাম। তো এটা হচ্ছে বি ইউনিয়ন সি। তো এবার আসেন, সুতরাং এই বি ইউনিয়ন সি ক্রস ডি এটার মান বের করি।
তো বি ইউনিয়ন সির জায়গায় আমরা বি ইউনিয়ন সির মান বসাই। বি ইউনিয়ন সির মান হচ্ছে 1 2 3 4 6 ক্রস ডির জায়গায় ডির মান বসাইলাম, ডির মান ছিল 4। তো তাহলে এখন ক্রস গুণের নিয়ম তো আমরা জানি যে এই একটা উপাদান দিয়ে ওইখানে প্রত্যেকটার সাথে লেখা, তো এখানে আছেই একটা, তাহলে আমরা 1 এর সাথে 4 লিখলাম, দেন হচ্ছে 2 এর সাথে 4 লিখলাম, 3 এর সাথে 4, তারপরে 4 এর সাথে 4, এখানে তো আর নাই, একটাই আছে, তারপর হচ্ছে 6 এর সাথে 4। ফাইনালি এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হয়। সো এইটাই হচ্ছে আমার নির্ণেয় মান।